ভাইরে ভাই, এই জগতে মা ভালো, বাবা ভালো, ভাই ভালো, বোন ভালো, তারপর শ্বশুরবাড়ির আত্মীয়স্বজন ভালো, আসলে সবাই ভালো। কিন্তু এই ভালোটা কেন জানেন? নিজের স্বামীর ভালো কতটুকু ভালো আছে তার উপর বেস করে কিন্তু এটা ভালো থাকে। তো হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার নতুন আরেকটা ব্লগ ভিডিও দেখার জন্য হাজির হলাম। তো এখানে রান্না করব হাক্কা নুডলস। হাক্কা নুডলসের একটা ভিডিও মানে সামারের একটা ভিডিও ছিল। এবার উইন্টারের কিছু সবজি নিয়ে আমি একটা হাক্কা নুডলস করতেছি। তো এটা নিয়ে কেউ কোনো ঝিঝিক করেন না, কারণ হচ্ছে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করেন, আর না লাগলে আপনারা স্কিপ করতে পারেন। তো এইখানে হচ্ছে এই যে হাক্কা নুডলসের যে ইটা করলাম, এটা হচ্ছে আপনার দুটা নুডলস নিয়ে নিছি, কারণ অনেক সময় দেখা যায় যে ঘরের কাছে বড় যে স্প্যাগেটিটা অনেক সময় পাওয়া যায় না, হাতের কাছে স্প্যাগেটি অনেক সময় দেখা যায় সুপার স্টোর বা বড় কোনো স্টোর ছাড়া পাওয়া যায় না। নর্মাল স্টোরগুলোতে হাক্কা নুডলসের বা স্প্যাগেটির নুডলসগুলো যদি না পাওয়া যায়, সেই ক্ষেত্রে আপনি নুডলসটা নিতে পারেন। আর এখানে আমি কিছু সবজি কেটে নিছি, গাজর, বাঁধাকপি আর ক্যাপসিকাম। আর এটা হচ্ছে আপনি গরমকালীন যে সবজিগুলো পাওয়া যায়, শীতকালীন সবজিগুলো নিয়ে নেবেন। তবে এখন হচ্ছে গরম সবজিও মানে সামার উইন্টার সবগুলোতেই পাওয়া যায়। তো আমি দেখেন এই যে নুডলসের মশলাগুলো আলাদা করে নিছি, আর এখানে নুডলস হচ্ছে নিয়ে নিছি। এটা হচ্ছে আপনার নুডলসের ওই নুডলসটা, আর হচ্ছে ম্যাগি দিয়েছি আমি একটা ম্যাগি নুডলস দেওয়াতে, তো যার কারণে ম্যাগি মশলা ছিল কিছু। আর এখানেই তো নুডলসটা সেদ্ধ করে তারপর হচ্ছে আমি সবজিগুলো ভাপাই নাই, শুধু নুডলসটাই সেদ্ধ করেছি, কারণ জানেনই তো হাক্কা নুডলসের যে নুডলসটা মানে সবজিগুলো থাকে সেটা একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়। তো এখানে আমি সরিষার তেলটা দিয়ে দিলাম। তেল আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন, বাটার চাইলে বাটারও ইউজ করতে পারেন, তেলে কোনো ইসে নাই। তো এখানে দিয়ে দিলাম হচ্ছে রসুনের যে কিমা বা ছোট ছোট বাইট সাইজ করে নিছি। তারপর হচ্ছে এখানে দিয়ে দেব একটু টমেটো, আর হচ্ছে আপনার কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ, যা যা আমরা নুডলসে নর্মালি ইউজ করি। মানে হাক্কা নুডলসের ইটা হচ্ছে আপনি সবজিটা হচ্ছে আপনি এমনি কাঁচা দেবেন, এটা একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি আর একটু স্পাইসি হয়। এই নুডলসটা একটু ঝালের পরিমাণটা একটু বেশি হয়। তো এখানে হচ্ছে তারপর আমি চিনি আর লবণটা হচ্ছে ব্যালেন্স করে দিয়ে দেব। আর তারপরে এটা সুন্দর করে ভেজে নিয়ে তারপর হচ্ছে আমি একে একে সব সবজিগুলো দেব, কারণ আগে দেব হচ্ছে আপনার গাজরটা আগে দিলে সেটা হচ্ছে ওটা একটু শক্ত হয়, যার কারণে আপনি গাজরটা আগে দিতে পারেন। তো এইটা কেন বললাম যে আসলে বাবা মা ভালো বা ভাই ভালো, বোন ভালো, তারপর হচ্ছে আপনার দেবর ভালো, শাশুড়ি ভালো, শ্বশুর ভালো, যা ভালো, ননদ ভালো, ননাস ভালো, ননাসের ছেলে মেয়ে, ভাগ্না ভাগ্নি, এরা সবাই ভালো। ভালো কখন ভালো? যখন আপনার হাজব্যান্ডের ইনকাম ভালো। এটা হচ্ছে একদম মোস্ট ইম্পর্ট্যান্ট কথা, এটা মনের মধ্যে গেঁথে রাখেন, কারণ আপনার হাজব্যান্ডের ইনকামের উপর সব ভালোগুলা কোয়ান্টিটি এটার ব্যালেন্স করে। আর এটা সবসময় মাথায় রাখেন, বা আমিও রাখি, এটা রাখা উচিত আমাদের নারীদের। তো এখানে তারপর হচ্ছে আমি সবজিগুলো দিয়ে দিলাম। আপনার দেখবেন আপনার হাজব্যান্ডের ব্যালেন্সের ইনকামের উপর আপনার এই সম্পর্কগুলার ব্যালেন্সও তারতম্য তার করে, মানে ওঠানামা করে, তাপমাত্রা ওঠানামা করে। তো যাই হোক, তো একটা মানে কি ফ্রি অ্যাডভাইস দিয়ে দিলাম আপনাদের। তো একটু আদা রসুনের পেস্ট মাঝখানে দিলাম। তো কেমন যেন হয়ে যাচ্ছে আজকে রান্নাটা, হচ্ছে হাক্কা নুডলস আর এইদিকে হচ্ছে একটু কি জ্ঞান দেওয়া হচ্ছে। তো যাই হোক, আপনারা যেভাবে নেন নিয়ে এভাবে করে খাবেন। হাক্কা নুডলসটা আসলে একটু অন্যরকম লাগে খেতে। তো এখানে হচ্ছে আমি সস দিয়ে দিলাম, 3 ধরনের সস ছিল, রেড চিলি সস আর হচ্ছে আপনার নর্মাল যে টমেটো কেচাপ আর সয়া সস, আর মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা সুন্দর করে একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে আপনার বাকি যে মশলাগুলা, একটু গোলমরিচের গুঁড়া, একটু বেশি পরিমাণে গোলমরিচের গুঁড়াটা দিয়ে দেব। তারপর যে স্প্রিং অনিয়ন বা অনিয়নের যে এগুলা দেব। প্রথমে হচ্ছে এইভাবে কিছু দেবো, আর একটা হচ্ছে নুডলসটা নামানোর পরে মানে আগ দিয়ে একটু দিয়ে দেব। তো দেখেন আমার সবজিগুলো কিন্তু মনে হচ্ছে যে সেদ্ধ হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি মুখে দিলে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি লাগবে। তো এই তো এখানে হচ্ছে আমি সবজিটা দিয়ে দেব। সবজিটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করব। নুডলসটা হচ্ছে স্পেশালিটি হচ্ছে এটা দুটা হাতল দিয়ে না করলে হয় না, দুই সাইডে দুইটা, একটা চামচ আর একটা হচ্ছে আমি এই খুন্তিটা নিয়ে নিছি। এটা এইভাবে করলে এটা নুডলসটা একদম সব মশলাগুলো সারা গায়ে গায়ে লাগে। তো এইভাবে আপনার নর্মাল নুডলসও এরকম করতে পারেন। আমার পরিমাণ একটু বেশি ছিল, কারণ এটা হচ্ছে আমাদের রাতের ডিনার ছিল এটা। তো এই তো সবাই এরকম করে খাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন।
আর এই ভিডিওটা একটু লং প্রসেসের একটা ভিডিও হয়েছে, মোটামুটি 7 মিনিটের মতন একটা ভিডিও। তো এই দেখেন আমি স্প্রিং অনিয়নটা নামানোর আগ মুহূর্তে এটাকে দিয়ে দেব, দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে তারপর হচ্ছে একটু ঢাকা দিয়ে রাখবো, মানে সাথে সাথে এটা সার্ভ করব না, একটু ঢাকা দিয়ে রাখবো আর মিশিয়ে নেব ভালো করে। তারপর এদিকে হচ্ছে আপনারা চিকেন চাইলে চিকেন দিতে পারেন, আর এটা হচ্ছে আমি ডিম দিয়ে করব। প্রথমে ডিমটার মধ্যে একটা ম্যাজিক মশলা আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া আর লবণটা তো দিতেই হবে, এই তো গোলমরিচের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। প্রথমে একটা ডিম নিয়েছিলাম, পরে আবার ভাবলাম যে না, এটা যেহেতু এমনি ফ্রাইড করে তারপর হচ্ছে উপর দিয়ে দেব, তারপর আরেকটা ডিম সাথে নিলাম, নিয়ে তারপর হচ্ছে এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো সেদিন আমার সাথে রান্না হেল্প করেছে আমার পৃথুলা। তো ও হচ্ছে সবসময় কোনো কিছু করতে গেলে ওই দেখে রান্নাঘরে একটু আসে। তো ভালো করে ফেটিয়ে ডিমটা ফেটিয়ে তো ভেজে নেব ডিমটা। এটা ফ্রাই প্যানে ভাজলে এটা বেটার হতো, কিন্তু আমি এই নর্মাল কড়াইতেই করলাম। করে সামান্য তেল দিয়ে করতে হবে, কারণ এটা অনেকটা হচ্ছে আপনার পাটিসাপটা পিঠার ব্যাটার যেরকম চারদিকে ছড়ায় দেয় সেইভাবেই করে দেব। তো বড় করে ভেজেছি আমি ডিমটা, এটা বেশি তেলে ভালো হয় না। তখন এটাকে ছোট ছোট স্লাইস করে কেটে তারপর নুডলসের উপরে দিয়ে যখন সার্ভ করব তখন উপরে এটার উপরে দিয়ে দেব। তো এই তো আমার সোজাসাপটা হচ্ছে হাক্কা নুডলস, যেটা ধাবা স্টাইলের বা আপনার হোটেল ইসের মধ্যে পাওয়া যায়। অনেক সময় আমাদের রোড সাইডেও এই নুডলসটা পাওয়া যায়, অনেকটা স্পাইসি, ঝাল ঝাল এবং অনেক মশলাযুক্ত। তো এটা দিয়ে একটু মিশিয়ে নেব। আপনি এটা সার্ভ করার সময় দিলেও পারেন, আবার এমনি দিলেও পারেন। তাই তো নুডলসটাই তো সার্ভ করে নেব, আর তারপর হচ্ছে টেস্ট করার পালা। তো অবশ্যই মাস্ট বি ট্রাই করবেন আপনারা। আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওতে লাইক দেবেন। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে শীতের দিনে সবজি খাবেন। টাটা।